সুলেমান তো অন্য কাউকে মন দিয়ে বসে রয়েছে। এরপর আরও বেশ কয়েকজন সৈন্য নিয়ে একটা জাহাজে করে কোরিয়ার উদ্দেশ্যে তারা রওনা দেয়। জাহাজে কয়েকটা দিন যাত্রা করে তারা কোরিয়ার বুসান শহরে এসে পৌঁছায়। কোরিয়ার সাধারণ মানুষরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেয়। তাদের এই অভ্যর্থনায় সবাই অনেক বেশি খুশি হয়। তবে এখন তাদেরকে এখান থেকে আরও দূরে ক্যাম্পে যেতে হবে। এরপর তারা গাড়িতে করে সেই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখন গ্রাম দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় যে কমিউনিস্টরা সাধারণ মানুষের অবস্থা কতটা ভয়ঙ্কর করে দিয়েছে। সেখানে শুধু বাতাসে লাশের গন্ধ মিশে রয়েছে, আর চারদিকের ঘরবাড়িগুলো এক একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছুক্ষণ পরে যখন তারা ক্যাম্পে পৌঁছে কথা বলছিল, আর ঠিক তখনই তাদের উপর অতর্কিত বিমান হামলা শুরু হয়ে যায়। কিছু বোঝার আগেই অপ্রস্তুত সৈন্যরা এই হামলায় দিকবিদিক হয়ে পড়ে। এখন আরেকজন অফিসার সহ সুলেমান এবং বাকি দুজন সৈনিক মিলে অন্য একটা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় কিছুক্ষণ পরে সেই গাড়ির উপরেও কমিউনিস্টরা হামলা করে দেয়। তবে এই যাত্রায় তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু আলী তখন সাহসিকতার সাথে তার পিস্তলটি বের করে এক এক করে